হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটা অসাধারণ ভিডিও শেয়ার করব। আমাদের প্রত্যেকের জীবনে দাদা দাদি নানা নানি হচ্ছে একটা অসম্ভব সুন্দর প্রাপ্তি। যারা দাদা দাদি নানা নানির সাথে ছোটোবেলা কাটিয়েছেন আশা করি তারা সবাই বুঝতে পারবেন। আজকে হচ্ছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমার নানা কিছুদিন আগে মারা গেছেন। এখন আমরা তার নামে একটা দোয়া অনুষ্ঠান করতে যাচ্ছি। অনেকেই আছে এটাকে বিদাত বা আরও অনেক কিছু বলে এটাকে অন্যভাবে নেয়, কিন্তু আমার কাছে এইসবের ঊর্ধ্বে হচ্ছে সবাই একত্রিত হওয়া, একসাথে একবেলা খাওয়া, এটাই এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। এবং সেই লক্ষ্যে আমরা প্রথমেই সবাই পরামর্শ করে কিভাবে কি করা যায় করলাম। এরপরে আমরা গরু কিনলাম, গরু জবাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুইজন ব্যক্তি তারা গরুটাকে মাটিতে শোয়াই ফেললো। এটা আসলে তারা অনেক অভিজ্ঞতাই এই কাজটি করতে পেরেছেন। যে আমরা মাংস বানাচ্ছি, কেটে কুটে আমরা রেডি করতেছি এবং পরবর্তী দিন সকালে আমরা সব কিছু রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে চুলায় হাঁড়ি বসানো। এই যে রান্নাবান্নার কাজে যাদেরকে দেখতেছেন এরা সবাই আমাদের পরিচিত, কেউ ভাই কাকা, সবাই মিলে এই যে রান্নাবান্না করার যে আনন্দ, আসলে এটি হচ্ছে সবথেকে বড় পাওয়া এক একটা অনুষ্ঠানের। বর্তমানের এই যান্ত্রিক পৃথিবীতে আমরা সবাই এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে কারোর সাথে যোগাযোগ করা আসলে ওইভাবে হয়ে ওঠে না, এবং সবাই একত্রিত হওয়াটা তো আরও অনেক দূরের ব্যাপার। তো দেখা যায় এরকম কোনো অনুষ্ঠান বা কোনো দোয়া অনুষ্ঠান বা কোনো বিয়ে, এরকম অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হওয়ার সুযোগটা আসলে থাকে। তো সেই হিসাবে আমরা এই অনুষ্ঠানগুলোকে সবাই খুব আনন্দের সাথে এবং সবাই খুশি মনে আমরা করে থাকি। তো যা বলছিলাম, দাদা দাদি নানা নানির সাথে অনেক স্মৃতি থাকে, তেমনি আমার নানার সাথেও আমার ছোটোবেলা থেকে হাজারো স্মৃতি আছে। সেগুলো মনে পড়লেই খারাপ লাগে। আসলে কিছু করার নেই, মানুষ প্রত্যেকেই মরণশীল, একদিন একদিন সবাইকেই মরতে হবে। তো সেই হিসাবে আমার নানার জন্য সবাই দোয়া করবেন। আশা করি আল্লাহ তাকে জান্নাত নসিব করবে। আসলে খুবই খারাপ লাগে এটা ভেবে যে এর আগের অনুষ্ঠানে আমার নানার সাথে আমি সবাই একসাথে হয়েছি, কিন্তু এইবার আমরা তার নামেই দোয়া করতে হচ্ছে। এটা আসলে একটু খারাপ লাগারই বিষয়। তো সবাই দোয়া করবেন, সবার কাছে একটাই চাওয়া। এবং দেখতে পাচ্ছেন সবাই রান্নাবান্নার কাছে ব্যস্ত। রান্নাবান্না অনেকটাই শেষের দিকে, আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে। এখন আমরা পায়েস রান্নাটা করব। পায়েস রান্নার জন্য প্রথমে আমরা একদম অরিজিনাল গরুর দুধটাকে ছেঁকে নিচ্ছি। প্রথমে ছেঁকে নিয়ে এটাকে গরম করে এরপরে পায়েস রান্না হবে। দেখতে পাচ্ছেন যে পায়েসটা অনেকটা হয়ে গেছে। আমি ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিয়েছি। এখন খাবারটা পরিবেশনের পালা। সবাই যার যার আসনে বসে গেছেন এবং খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন যে সবাই হাতে হাতে ধরে ধরে সবাই মিলেমিশে যে কাজ করার যে এই যে আনন্দ, আসলে এটা পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে। বিশ্বাস করেন এই সময়টা আপনারা আর কখনোই ফিরে পাবেন না। তো এই বলে আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার নানার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।